ফেলেছি, আমি তো অমুককে বড় ভালোবেসে ফেলেছি। তখন জিব্রাইল বলে যে আল্লাহ, তো আমি কি করব? হাদিস শরীফের মধ্যে এসেছে ফাআহবিবহু, জিব্রাইল তুমি ওই ব্যক্তিকে মহব্বত করো। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে এসেছে ফায়ুহিব্বুহু জিব্রাইল, তখন জিব্রাইল ওই ব্যক্তিকে মহব্বত করে। সুবহানাল্লাহ। এই যে আজকে আমরা যারা পীর ও মুর্শিদ পাকের মহব্বতে, ভালোবাসায়, প্রেমে আমরা যারা এই জায়গায় রাত জাগরণ করে এসেছি, রাত জাগরণ করতেছি, সময় দিচ্ছি, গুলামিতে আছি, তো আমরা মনে করতেছি এই ভালোবাসাটা শুধু আমাদের মধ্যে। না না, আল্লাহ পাক হাদিসে মধ্যে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন তোমরা তো অনেক পরের ব্যাপার। আমি আল্লাহ পাক যখন কোনো ওলিকে মহব্বত করি, আমি আল্লাহ পাক যখন আমার কোনো বন্ধুকে মহব্বত করি, এক কথায় আমি আল্লাহ পাক যখন মাওলা আলীর প্রেমে পড়ে যাই, আমি আল্লাহ পাক যখন হাসনাইনে কারিমাইনের প্রেমে পড়ে যাই, আমি আল্লাহ পাক যখন ফাতেমা সালামুল্লাহ আলাইহার প্রেমে পড়ে যাই, আমি আল্লাহ পাক যখন হুজুর গৌসুল আজমের প্রেমে পড়ে যাই, আমি আল্লাহ পাক যখন মেহের আলী আল কাদরির প্রেমে পড়ে যাই, আমি আল্লাহ পাক যখন মুর্শিদ আলী আল কাদরির প্রেমে পড়ে যাই, আমি আল্লাহ পাক যখন এরশাদ আলী আল কাদরির প্রেমে পড়ে যাই, আমি আল্লাহ পাক যখন মুস্তারশিদ আলী আল কাদরির প্রেমে পড়ে যাই, আমি আল্লাহ পাক যখন রশিদ আলী আল কাদরির প্রেমে পড়ে যাই, তো আমি আল্লাহ কি করি? ইন্নাল্লাহা ইউহিব্বু ফুলানান, আমি জিব্রাইলকে বলি, ও জিব্রাইল আমি তো এদেরকে মহব্বত করে ফেলেছি। জিব্রাইল বলে আল্লাহ আমি কি করব? হাদিসের মধ্যে এসেছে ফাআহবিবহু, জিব্রাইল তুমিও তাদেরকে মহব্বত করো। হাদিসের মধ্যে এসেছে ফায়ুহিব্বু জিব্রাইল, তখন জিব্রাইল এদেরকে মহব্বত করেন। তার মানে আগে আল্লাহ ভালোবাসেন, তারপরে জিব্রাইলকে ডাকেন, জিব্রাইলকে ভালোবাসার নির্দেশ দেন। তারপরে হাদিসের মধ্যে এসেছে যে কি নাদা জিব্রাইল ফি আহলিস সামা